আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রতিদিনের নিয়মিত আয়োজন দেশ টিভির ইসলামী জীবন ও জিজ্ঞাসা লাইভে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ওয়াইজ মোহতারাম মুফতি বশির আহমদ, সম্মানিত খতিব, মোহাম্মদিয়া জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথে যুক্ত হতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা সেই প্রশ্নগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকটি বিষয়ে শিক্ষা দিয়েছেন। তিনি শিখিয়েছেন তার প্রসিদ্ধ সেই হাদিস, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের বড়দের সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না, তারা কখনোই আমাদের দলভুক্ত নয়। দর্শক, যারা বড় আছেন, ছোটদেরকে কিভাবে স্নেহ করবেন, ছোটদের প্রতি আচরণ কেমন হবে, ছোটদেরকে কি কি শিক্ষা দেবেন, এই বিষয়গুলো প্রিয় নবীর জীবনী থেকে আমরা আজকে জানব আজকের আলোচনায় ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, প্রথমে যে বিষয়টি আজকের আমাদের মূল টপিক, ছোটদের সাথে বড়দের আচরণ কেমন হওয়া উচিত। ছোটদের সামনে আসলে কি কি কাজ করা ঠিক নয় আমাদের যারা বড় আছে তাদের? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম ওয়া দাআ বিদাওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি মুহতারাম বিজ্ঞ উপস্থাপককে এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভির মাধ্যমে দেশ এবং প্রবাসে গোটা বিশ্ব জুড়ে যারা দেখছেন আজকের এই সোয়াল জবাব অনুষ্ঠান, সকলকে অনেক অনেক প্রীতি মোবারকবাদ। আমাকে প্রশ্ন করা হয়েছে যে ছোটদের সামনে, শিশুদের সামনে কি কি কাজ করণীয়। এই বিষয়ের মধ্যে যদি আমরা কোরআন এবং হাদিস জাস্টিফাই করি, চমৎকার একটি বিষয় আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা শিখতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন মানব ছিলেন, কেমন আচরণ তিনি করতেন, তার সিরাতগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু আমরা স্পষ্টভাবে পেয়ে যাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে শিশুদেরকে কাছে টানতেন, আচরণ করতেন, ভালো ব্যবহার করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশুদেরকে এত বেশি কাছে টানতেন, এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সাহাবীরা ছিলেন তাদের বর্ণনাও পাওয়া যায় এবং একদম কাছাকাছি যে বিষয়গুলো আমরা পাই সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বংশধর ছিলেন, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এত বেশি ভালোবাসতেন। বলা হতো তাদের বিষয় খুতবার মধ্যে যেটা আমরা পাঠ করি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের সর্দার, সুবহানাল্লাহ, যুবকদের সর্দার হয়ে যাবে। হাদিসের বর্ণনায় এমনও পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজ পড়তেন, যখন তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর একজন উঠে তাকে ঘোড়া বাড়াতেন, আরেকজন তার কোলের উপর বসে যেতেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাহিয়াতুর সূরাতে যখন তিনি বসতেন, ওই সময় বৈঠকে বসা অবস্থায় তার কোলে বসতেন, পিঠে উঠতেন। তো এমন চমৎকার বর্ণাঢ্য জীবনী রাসূলের জীবনীতে পাওয়া যায়। এখান থেকে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে কতটা কাছে টানতেন এবং রাসূলের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করে পরবর্তী সময় এটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তো এর মধ্যে শিশুদের সামনে আপনি কি কি কাজ করবেন না, এই বিষয়গুলোর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয়কে উল্লেখ করেছেন যে কখনোই আমরা যাতে করে মনের ভুলেও শিশুদের সামনে তিনটি কাজ না করি। এর মধ্যে একটি কাজ হলো পিতামাতা যারা আছেন, যেহেতু সন্তান শুরু থেকে একদম দেখা যায় সন্তানের শিশুকাল, কিশোর, যৌবন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পিতামাতার কাছেই থাকে। তো এই সময় যাতে করে সন্তান উদ্ভট না হয়, বেয়াদব না হয়ে যায়, এদিকে দৃষ্টিপাত করার জন্য ইসলাম তিনটি কাজ করার জন্য নিষেধ করেছেন। এর মধ্যে একটি কাজ হলো যে কাজটি সন্তানের সামনে কখনোই করা যাবে না, সেটি হলো মিথ্যা কথা কখনোই সন্তানের সামনে বলা যাবে না। আপনি দেখেন হাদিসের মধ্যে আসছে, আরবি প্রবাদ বাক্যর মধ্যেও আসছে, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক।
সত্য মানুষকে মুক্তি দিয়ে দেয়, আল্লাহর হাবিব বললেন, এবং মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, খবরদার তোমরা অন্তত পক্ষে তোমাদের ছেলে এবং মেয়ে ছোটদের সামনে কখনোই তোমরা মিথ্যা আচরণ করবে না, মনের ভুলেও তোমরা মিথ্যে বলবে না। মিথ্যে বললে কি হবে, আপনার সন্তানটা আপনার কাছ থেকে মিথ্যে শিখবে এবং সে বড় হলেও এটা তার মধ্যে অভ্যাসে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর, এটা কখনোই করা যাবে না। নাম্বার 2, যে কাজটা আমরা কখনোই করব না সেটি হলো স্বামী এবং স্ত্রী, বড়রা যারা আমরা আছি, আমরা ছোটদের সামনে কখনোই মুখ খারাপ করব না, কখনোই গালিগালাজ করব না, দেখা যায় জি কখনোই নোংরা কথা বলবেন না। যেই কাজগুলো করলে আপনার সন্তানের উপর এটার প্রভাব পড়তে পারে। আপনি দেখা যায় কখনো আপনার ওয়াইফের সঙ্গে আপনি রাগ করেছেন, আপনি এমন কিছু ভাষা তার সামনে উচ্চারণ করলেন, তার সামনে বললেন, দেখা যায় একটা সময় তার মধ্যে তার মেমোরিটি এটাই থেকে যাবে। পরবর্তীতে যখন সে, বাচ্চারা কিন্তু দেখেই শিখে, জি জি দেখেই শিখে। তো এই বিষয়গুলো যদি আমরা একটু অ্যাভয়েড করে না চলি তাহলে কিন্তু সন্তানটা এগুলো শিখবে। তো এই জন্য আমাদেরকে এই 2 নম্বর যে কাজটা করতে হবে, তাদের সামনে কখনোই ঝগড়া করা যাবে না, খারাপ শব্দ ইউজ করা যাবে না, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নাম্বার 3, যেই কাজটি আমাদেরকে করতে হবে সেই কাজটি হলো, বিশেষ করে মা বোনেরা, আমরা অনেক বাসা বাড়ি থেকে অনেক সময় আমাদের কাছে ফোন আসে যে হুজুর আমার সন্তানটা বেয়াদব হচ্ছে, চারিত্রিক দিকে তার অবক্ষয় হচ্ছে, এর থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাই। তা আমি ওই সমস্ত মা বোনদেরকে বলতে চাই যে আপনি আপনার সন্তানের সামনে, বিশেষ করে মা এবং বোনেরা, এই কাজটা আমরা মা বোনেরা বেশি করে থাকি, সেটি হলো যে তাদের সামনে কখনোই আপনি যখন বাইরে থেকে আসেন কিংবা বাহিরে যান, ছোট সন্তান হোক বড় সন্তান, তার সামনে কখনোই আপনি কাপড় চেঞ্জ করবেন না। অনেকে দেখা যায় এই ভুলটা করে, যে মনে করো যে না আমার সন্তান মনে হয় ছোট, তার সামনে দেখা যায় এই কাপড়গুলো চেঞ্জ করে। এটা কখনোই করবেন না আপনি। এটার দ্বারা কি হবে, বর্তমান মেডিকেল সায়েন্স বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, একটা সন্তান যখন ছোট থেকে বড় হয়, 3 বছর 4 বছর থেকেই তার মেমোরির মধ্যে আঁচ করতে পারে যে কি হচ্ছে তার সামনে, কি বলছে মানুষ। সো আপনি যদি তার সামনে এগুলো করেন, দেখবেন আপনার সন্তানটা আস্তে আস্তে দেখা যায় সে বেয়াদব হয়ে যাবে, তার চারিত্রিক অবক্ষয় দেখা দিবে। এই জন্য আমরা চেষ্টা করব অন্তত পক্ষে সন্তানের সামনে এই 3টি কাজ থেকে বিরত থাকা। চমৎকার বলছিলেন, অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন। যদি এই পয়েন্টে বলতেন, আমরা সন্তানদেরকে আসলে শিক্ষার ক্ষেত্রে, আমরা শিক্ষার ক্ষেত্রেও কিন্তু একটি শব্দ ইউজ করি, সুশিক্ষা। জি, শিক্ষাই তো আসলে সুশিক্ষা, কিন্তু আলাদাভাবে কেন যে সুশিক্ষা বলতে হচ্ছে? আসলে শিক্ষার মধ্যে কি সুশিক্ষার অভাব রয়েছে? ব্যাপারটি কি একটু বলতেন বুঝিয়ে? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন মোহতারাম। আসলে সন্তানের শিক্ষাটা কেমন হওয়া উচিত, তো এই দিকে যদি আমরা লক্ষ্য করি, পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর পারার 3 নম্বর সূরা আর রহমান, যেই সূরাটার বিষয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহর কাছে প্রিয় যেই আয়াত এবং সূরা রয়েছে তার মধ্যে অন্যতম আল্লাহর কাছে কাছের সূরা হচ্ছে সূরা রহমান। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরা রহমানের মধ্যে বলছেন আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন মানুষকে সৃষ্টি করেছেন, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি কোরআনকে নাজিল করেছেন এবং মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকল ইনসান, আল্লাহ তো প্রথমে এটা বলতে পারতেন যে না খলাকল ইনসান, মানুষদেরকে আগে সৃষ্টি করেছি, পরে কোরআনের কথা বলতেন, কিন্তু আল্লাহ এটা বলেন, আল্লাহ বলছেন আল্লামাল কোরআন। এই কোরআনিক শিক্ষাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এখন আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই যে অনেক দেখা যায় ভাইয়েরা, অনেক বোনেরা এভাবে বলেন যে হায় হায় আমার ছেলেটাকে যদি কোরআন শিক্ষা দিতে হয় তাহলে তাকে হাফেজ বানাতে হবে, তাহলে তাকে আলেম বানাতে হবে, তাহলে তাকে মুফতি মুহাদ্দিস বানাতে হবে। অনেক ভাবে যে না এটা যদি করতে যাই তাহলে আমার ছেলেটা ডক্টর হতে পারবে না, ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না। এগুলো অনেকের মধ্যে ভূত চেপে যায়, যেটা আমরা বলি বাংলা ভাষায়। তো এই বিষয়গুলো থেকে যেটা আমাদেরকে পরহেজ করতে হবে, যেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, সেটি হলো আপনার সন্তানকে আপনি ডাক্তার ডক্টর সমস্ত কিছু আপনি শিক্ষা দেন, কিন্তু এটা যাতে করে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমাদের উপর ওই সমস্ত ইলমগুলোকে ততটুকু পর্যন্ত ইলম তোমাদের জন্য ফরজ করা হয়েছে যতটুকু ইলম না জানার কারণে তুমি ইসলাম সম্বন্ধে জানতে পারবে না, কোরআন সম্বন্ধে জানতে পারবে না। আমরা দেখা যায় এখন অনেক ফ্যামিলি থেকে ফোন আসে, হুজুর 30 বছর 40 বছর 50 বছর হয়ে গিয়েছে, হুজুর আমি কোরআন পড়তে পারি না। এটা কেন হয়েছে? ওই যে পিতা মাতাও দেখা যায় একসময় গুরুত্ব দেয়নি, নিজেরও গুরুত্ব ছিল না, ভেবেছিল যে না যেটা আমি শিখছি সেটাই মনে হয় প্রকৃত শিক্ষা। আমি শুদ্ধভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারি না, আসলে কালিমা যেটা আছে এটাও শুদ্ধভাবে পড়তে পারি না। অনেক বিষয় রয়েছে যেটা আমাদের আফসোস লাগে। আমরা এখান থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পরে। প্রিয় দর্শক, আমরা চাই আমাদের সন্তানগুলো তারা আদর্শিক শিক্ষায় সুশিক্ষিত হোক, তাদের সাথে আমাদের আচরণ সুন্দর হোক, তারা আদর্শবান হয়ে উঠুক। আমরা এই ব্যাপারে আরও শুনবো বিরতির পরে। সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়, প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম ছোটদের সাথে যারা বড় আছেন কিভাবে আচরণ করবেন, তাদের সামনে কোন কোন বিষয় করতে হবে, কোন কোন বিষয়কে এড়িয়ে চলতে হবে। এই বিষয়গুলো আমরা বড় হিসেবে আমাদেরকে জানতে হবে, আমরা অভিভাবক হিসেবে আমাদেরকে মানতে হবে আর কি। তাহলে আমাদের সন্তানগুলো সুসন্তান হবে এবং তারা বর্তমানে আমরা যেটি দেখতে পাচ্ছি আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা খুবই চিন্তিত। তারা বিপদগামী হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, কিংবা কিশোর গ্যাংয়ের সাথে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। অনেক ফ্যামিলি থেকে এই ব্যাপারগুলো বারবার বলা হচ্ছে, তারা বলছেন, আমাদেরকে জানাচ্ছেন যে হুজুর কী করতে পারে, কোনো আমল আছে কি না। মোহতারাম, যদি এই ব্যাপারে বলতেন, সন্তান যারা দুষ্ট হয়ে যাচ্ছে বা অবাধ্য হয়ে যাচ্ছে, আসলে অবাধ্য হওয়ার পেছনে কারণগুলো, মৌলিক কারণটা কি, এবং একই সাথে এর থেকে উত্তরণের উপায় কি, এই অবাধ্য সন্তানদেরকে নিয়ে বাবা মা কি করতে পারেন, তাদের করণীয় কি? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সেই সঙ্গে প্রিয় দর্শক, আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে অনেক ফোন আসে যে হুজুর আমরা খুব টেনশনে আছি, আমার ছেলেটা কথা শুনছে না, মেয়েটা কথা শুনছে না, বিভিন্ন ধরনের মাদকের মধ্যে আসক্ত হয়ে আছে। তো এটা থেকে পরিত্রাণের একটা উপায় আমরা যেটা দেখতে পাই, কিছু ছেলে এবং মেয়ে আছে যারা শিশুকাল থেকে অনেক অতিরিক্ত দুষ্টামি করে। দেখা যায় যে কথা শোনে না, রাগ করে এবং খুব চেঁচামেচি করে, হইচই করে। এটা একটা সাবজেক্ট। আরেকটি হলো যে ধরেন তার উদ্ভট আচরণ খুব বেশি। একটা হচ্ছে দেখা যায় রাগ বেশি, জিদ বেশি, এটা একটা ভিন্ন সাবজেক্ট। কিন্তু যদি সে অতিরিক্ত উদ্ভট আচরণ করে, দেখা যায় যে দেখে মনে হচ্ছে তার মনে হয় কোনো বাতাস লাগছে, বা দেখা যায় যে জিনের আসরটা অস্বাভাবিক কোনো কিছু আছে কিনা। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি এমন কোনো সন্তান আছে কিনা যে বেশি অতিরিক্ত করছে, অস্বাভাবিক আচরণ করতেছে, তো ওই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন। এই দুইটা পদ্ধতি যদি আমরা তাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই ওই সন্তানগুলো যদি ছোট থাকে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ওই সমস্ত ফিতনা থেকে, খারাপি থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। সেই এক নম্বর কারণ হচ্ছে, হাদিসের মধ্যে আসছে, যদি কোনো সন্তান উদ্ভট আচরণ করে, অস্বাভাবিক আচরণ করে, বেশি রাগান্বিত হয়ে যায়, তাকে কন্ট্রোল করার মতো কোনো সাইডে আমরা পাচ্ছি না, শিশু সন্তানের ক্ষেত্রে এটা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সময় তার সামনে একটা কাজ করতে হবে, সেটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পানির মধ্যে একটু ফু দিয়ে তাকে ওই পানিটা 3 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন অর্থাৎ বেজোরভাবে এটাকে খাওয়াতে হবে, অথবা তার গায়েটা ছিটা দিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যার মিনিংটা, তার অর্থটা হলো এমন যে আমি বিতাড়িত শয়তান থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। যদি ওই সন্তানের উপর যদি কোনো শয়তান যদি কোনো থেকে থাকে, দুষ্ট জিনের যদি কোনো বদনজর থেকে থাকে, তো ওই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আমল করার কারণে, এই আমলটা করার কারণে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করে দিবেন। এবং একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, এই পানির মধ্যে যে আমরা ফু দিব, ফু দেওয়ার পরে এটাকে একটা সুন্দর একটা সিস্টেম হাদিসের মধ্যে বলা হয়েছে, সেটি হলো, ধরুন আপনার সন্তান অনেক দুষ্টমি করছে, অস্বাভাবিক আচরণ করছে, ওই সময় হঠাৎ করে আচমকা হাতের মধ্যে বা কোনো কাপের মধ্যে একটু পানি নিয়ে হঠাৎ করে তার চেহারার মধ্যে ছিটিয়ে দেয়া, যাতে করে সেটা আঁচ করতে না পারে। এটা করলে ইনশাআল্লাহ তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে 3 বার, 5 বার, 7 বার পড়ার পরে পানিতে ফু দিয়ে তাকে 3 দিন, 7 দিন অথবা এই 9 দিন, 11 দিন এভাবে যদি আমরা খাওয়াতে পারি, ইনশাআল্লাহ ওই অস্বাভাবিক আচরণটা দূর হয়ে যাবে। আর 2 নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটি হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি তোমরা দেখো তোমার সন্তানটা অতিরিক্ত দুষ্টামি করে, অস্বাভাবিক কোনো আচরণ করতে যায়, ওই ক্ষেত্রে আমরা কি করব, দেখা যায় পিতামাতাও সন্তানের সঙ্গে অনেক সময় চেঁচামেচি করে ফেলে, রাগান্বিত হয়ে যায়। তো ওই সময় নিজেদেরকে কন্ট্রোল করতে হবে এবং ভালো ভালো আচরণ তার সামনে উপহার দিতে হবে। সে দেখা যেত যে অনেক গেমস খেলে, এরপর হচ্ছে ফোন দিলে সে শান্ত হয়, তো ওই ক্ষেত্রে তাকে ইসলামিক যেই বিষয়গুলো আছে ওগুলো তার সামনে উপস্থাপন করেন ফোনের মধ্যে, এবং তার হাতে যেগুলো আপনি দিবেন, গেমসের পরিবর্তে যদি এগুলো দিতে পারেন, দেখবেন আস্তে আস্তে আল্লাহ চাহিত হাদিসের ফর্মুলা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সুন্দর আচরণের কারণে আল্লাহ তাআলা তাকে অস্বাভাবিক আচরণ করা থেকে আল্লাহ তাআলা ফিরিয়ে রাখবেন। বাবা সন্তানকে সঙ্গে নিয়ে মসজিদে আসতে পারেন, সন্তান যখন নামাজে আসবেন বাবার সাথে বারবার করে, সেই সন্তানের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসবেই। মা সন্তানকে, মেয়েকে নিয়ে ঘরে নামাজ পড়বেন একসঙ্গে নিয়ে, সন্তানের মধ্যে কিন্তু আস্তে আস্তে একটা পরিবর্তন তৈরি হবে। এই জন্য বাবা এবং মাকে প্রথমত ভালো হতে হয়, অর্থাৎ তারা ভালো কাজ করবে, বেশি বেশি সুন্দর আমল করবে, তারা নামাজি হবে, সন্তানরা কিন্তু দেখে দেখে শিখবে বিষয়গুলো। আচ্ছা, আরেকটি বিষয় আপনি সুন্দরভাবে বলতেন, শিশুদের মেধা বিকাশ হওয়ার জন্য এরকম কোনো বিশেষ আমল আছে কিনা যার মাধ্যমে বাচ্চাদের মেধাগুলো বিকশিত হয়? তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক জায়গা থেকে আমাদেরকে জিজ্ঞেস করে, বলে যে হুজুর আমার সন্তানটা মেধা কম,
দেখা যায় যে হিফস পড়তে দিয়েছে, 1 বছর 2 বছর অতিক্রম করেছে, হুজুর আর পারছে না, তার এই সমস্যা ওই সমস্যা দেখা দিয়েছে। তো এই ক্ষেত্রে যে সমস্ত মা বোনেরা এই সমস্ত হীনমন্যতায় ভোগেন, তাদের জন্য কোরআন এবং হাদিসে চমৎকার কিছু আমলের কথা বলা হয়েছে। এর মধ্যে হাদিস থেকে কিছু আমল, কোরআন থেকে কিছু আমল, এটা নিয়মিত করতে হবে। আর দেখা যায় নিজের অভ্যাসগত দিক থেকে কিছু আমল আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমরা প্রথমেই যদি যাই কোরআন থেকে, পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরা তাহার এই 24 থেকে শুরু করে 27 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একজন রাগান্বিত নবী ছিলেন, মুসা আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। তিনি বনী ইসরাইলের নবী ছিলেন, তিনি আল্লাহর কাছে ভাবে দোয়া করতেন, ক্বালা রব্বিশ রাহলি সদরি, হে আমার রব, আপনি আমার অন্তরকে প্রশস্ত করেন, আপনি আমার অন্তরকে প্রশস্ত করেন, ওয়ায়াসসিরলি আমরি, এবং আমার কাজগুলোকে আপনি সহজ করে দেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আমি মানুষের সঙ্গে যখন কথা বলবো তার জিহ্বায় জড়তা ছিল, কিন্তু তিনি এই আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই জড়তাকে দূর করে দিয়েছেন এবং সুন্দরভাবে তিনি দাওয়াতের কাজগুলো করতেন। তো এখানে যে দোয়াটা করা বলবো, রব্বি জিদনি ইলমা রব্বিশ রাহলি সদরি, এই আমলটা, এই দোয়াটা বেশি বেশি আপনারা পড়বেন। রব্বি জিদনি ইলমা, এটা আমরা বেশি বেশি পড়তে পারি, সন্তানদেরকে পড়াতে পারি। রব্বি জিদনি ইলমা, হে আমার রব, আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন, আমার মেধাকে বিকশিত করেন। এভাবে আপনি বেশি বেশি দোয়া করতে পারেন, এটা কোরআনের আমল। এবং বাবা, সেই সাথে বাবা বা মা বা যারা বড় আছেন তারা কিন্তু সাথে আরেকটি বিষয় পারেন। আমরা সূরা আলাম নাশরাহ আমরা জানি, আলাম নাশরাহ লাকা সদরাক, আমরা এই সূরাটি, ছোট্ট সূরাটি সন্তানের বুকে হাত রেখে বা মাথায় হাত রেখে পড়ে আমরা তাকে ফু দেব, এবং এটিও কিন্তু খুবই কার্যকরী সন্তানকে মেধাবী বানানোর জন্য বা তার মেধাকে বিকশিত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকারভাবে অনেকগুলো বিষয় বলেছেন, গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। শুকরান, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তান নামক যে নেয়ামত দিয়েছেন, সেই সন্তানদেরকে আমরা সুসন্তান হিসেবে গড়ে তুলব, তাদেরকে সুশিক্ষা দান করব, তারা যেন বিপদগামী না হয় আমরা সচেতন থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।